সো আমরা কিন্তু এখন আবার বেরোচ্ছি, আমাদের টোটো দাদা চলে এসেছে। এখন আমরা একটু লোকাল এক্সপ্লোর করব, লোকাল গ্রাম বা লোকালি যেসব জায়গা আছে সামনাসামনি 5-7 কিলোমিটারের মধ্যে, সেগুলো এক্সপ্লোর করব, করে তারপরে আমরা ফিরবো। তো আমরা যা যা এক্সপ্লোর করব তোমাদেরকেও দেখাবো। আর যেই টোটো দাদার সাথে আমরা মানে কালকেও ঘুরেছি, আজকেও ঘুরবো, আজকে দুপুরেও গেছিলাম নদীতে স্নান টান করতে, ওনার সাথেও কথা বলাবো একবার। ওনার নাম্বার আমি তোমাদেরকে সব দিয়ে দেবো। খুব ভালো মানুষ, আর উনি একদম লোকাল, তো অনেক কিছু জানেন। তো চলো দেখা যাক আমরা কোথায় কোথায় যাই আর কি কি এক্সপ্লোর করি। স্টে টিউন উইথ আস। এই হচ্ছে আমাদের টোটো চলে এসেছে। দাদা তোমার নামটা একবার বলো আমার দর্শকদের সামনে। আমার নাম নিখিল দে। নিখিল দার ফোন নাম্বারটা বলো। ফোন নাম্বারটা 9932825684। আচ্ছা দাদা, এই দাদার সাথে আমরা এখন এক্সপ্লোর করব। দাদা এখানকার একদম সামনাসামনিই থাকেন, আর উনি প্রচুর কিছু চেনেন, তাই না বলো? হ্যাঁ একদম। তো ওনার সাথে আসলে পরে যদি ঘুরেন তো এখানের আনাচে কানাচে সব গ্রামের এরিয়া কি আছে, গ্রামে অনেক সুন্দর সুন্দর স্পট, এবং যেখানে ময়ূর দেখা যায়, উনি সাইটিং করে এগুলো ঘুরিয়ে নিয়ে আসে। তো আশা করি আপনাদের ঘুরে আনন্দ পাবেন। হ্যাঁ তো ঠিক আছে, চলো তোমরা দেখতে থাকো, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে একটু পরে। এইটা হচ্ছে এখানকার নেওড়া নদী, এখানটাতেই আমরা দুপুরবেলা এসেছিলাম চান করতে। এবার আপনারা দেখুন। এটা হচ্ছে নেওড়া নদী। আমরা তো নেওড়া ফরেস্টের একদম সামনে আছি। এটা হচ্ছে নেওড়া নদী, আর এই ব্রিজটাকে বলা হয়েছে নেওড়া ব্রিজ। নদীতে কিন্তু আমরা আজকে দুপুরবেলা স্নানও করে গেছি, খুব বেশি জল নেই, মিডিলে গেলেও হয়তো এতটা জল হবে। হ্যাঁ বলুন না। আর এই যে টার্নিংটা দেখছেন, ওখানে টার্নিংটা দুটো নদী মিল খেয়েছে। আচ্ছা, একটা নেওড়া একটা চেল, দুটো মিলে হয়েছে ধরোরা, তারপরে তিস্তার সঙ্গে মিলেছে, যার জন্য এই নদীর মাছ হলো বরুলি মাছ। উত্তরবঙ্গের ফেমাস হলো বরুলি মাছ। হ্যাঁ আমরা তো সবাই জানি, খেতেন হলংমঙ্গলতে থাকতেন। হ্যাঁ আমরা এখানেও চেষ্টা করছি বরুলি মাছ খাওয়ার, পেয়ে যাবো আশা করছি। আর যেটা আপনি বললেন যে এটা হচ্ছে নেওড়া নদী, আর মানে নেওড়া ভ্যালি জঙ্গল থেকে, মানে নেওড়া ভ্যালির এর পাশে তো নেওড়া ভ্যালি জঙ্গল, আর নেওড়া নদীর উৎপত্তি হচ্ছে নেওড়া ভ্যালি, যেটা লাভার ওখানে যে নেওড়া ভ্যালি বা নেওড়া একটা ওখানে ন্যাশনাল পার্ক টাইপের কিছু আছে, তার নেওড়া ভ্যালি জঙ্গল, সেখান থেকেই ওর উৎপত্তি। আর এই নদীর সাথে চেল নদী ওইদিকে মিশে দুটো নদী একসাথে। নদীর এখান থেকে কিন্তু আকাশ ক্লিয়ার থাকে, কাঞ্চনজঙ্ঘাও দৃশ্যমান, কাঞ্চনজঙ্ঘাও দেখতে পাওয়া যায়। বাট আই মাস্ট সে ভীষণ সুন্দর। দাঁড়িয়েই থাকি ঘন্টার পর ঘন্টা এখানে, এত সুন্দর মুগ্ধ করে দেবে। আর আমাদের টোটো দাদা অসম্ভব ভালো নলেজ, ওনার অনেক কিছু জানেন। আর ওই যে দেখছো ওই জায়গাটাতে আমরা দুপুরবেলা স্নান করেছি, ভীষণ সুন্দর। বড় বড় এইগুলোকে বলা হয়েছে ঢেকি শাক। রাস্তার ধারে এখানে প্রচুর আছে, যেগুলো আমরা এই জিনিসটা, যেগুলো কিন্তু আমাদের উত্তরবঙ্গের খুব ফেমাস। এই দেখুন একটা বড় মাথা দেখতে পাওয়া যাচ্ছে, প্যাঁচানো। এইগুলোই কিন্তু খাওয়া হয়। অনেকে ঢেকি শাক বলে আমাদের কলকাতাতে এরকম ধরনের যেগুলো মানে অলরেডি ম্যাচিওর, ওই গাছগুলোকে ঢেকি শাক বলে চালায়। বাট অ্যাকচুয়াল বলতে গেলে ঢেকি শাক যখন এইরকম থাকে, সেটার টেস্টটা অসম্ভব সুন্দর হয়, খুব ভালো হয়। এটা উত্তরবঙ্গের একটা খুব ফেমাস একটা শাকের মধ্যে পড়ে। ইভেন অতনুকে আমি বহুবার খাইয়েছি, অতনুরও খুব ভালো লেগেছে। আর হ্যাঁ আসামেও পাওয়া যায়, বাট আমাদের কলকাতাতে এখন খুব উঠেছে, তাও কিন্তু খুব ম্যাচিওর গাছগুলো করে ঢেকি শাক বলে চালায়। এই গাছটা জানেন, বড় বড় পাতা। দাদা আমাদের গাছ পাতাটা দেখেন, পাতাটা কি কালার আছে, লাল হয়ে যাবে, পুরো লাল। এই দেখেন গোছটা পুরো, হ্যাঁ পুরো লাল হয়ে যাবে।
ওই দেখো পাতাটা, এই পাতাটা ঘষলো দাদা পুরো লাল হয়ে পুরো রক্তের মতো। রক্ত কেটে সেটা গেলে এটা গ্রামের মেয়েটা মেহেন্দি টাইপের ব্যবহার করতে আগে, মানে এটাই এরকম পুরো লাল হয়ে যাবে। এটাকে দেখতে পাওয়া যাচ্ছে দুটো ময়ূরী, এটা কিন্তু ময়ূর না, এটা ময়ূরী। গলার কালারটা কি সুন্দর, নামলেই কালার। হ্যাঁ চলে আছে। এই গাছটাকে ডেসিনা গাছ বলা হয়, যেটা লাকি বাম্বুর মতো দেখতে অনেকটা। আর এখানে হচ্ছে এই যে টাটা এন্টারপ্রাইজের যে টি এস্টেট, তার সিনিয়র ম্যানেজারের বাংলো এটা। এখানে কিন্তু ব্যোমকেশ বক্সির, আবিরের যে ব্যোমকেশ বক্সির মুভিটা হয়েছিল, এখানে কিন্তু সেটা শুটিংটা হয়েছে। আশেপাশে সারাউন্ডেড অনেক কিছু আছে। আর এই পাতা দিয়ে বিয়ে বাড়ির ডেকোরেশনের কাজ, এর পাতা দিয়ে, হ্যাঁ এই পাতাগুলো দেখেছি আমি বিয়ে বাড়িতে। এটা এখানে নাম ছিল ডেসিনা। ও সব চা বাগান থেকে কাজ করে ফিরছে না, চা শ্রমিক। আমরা এখন চা বাগানের মধ্যে দিয়ে যাচ্ছি। হ্যাঁ চা বাগান। আর এই হচ্ছে কত লেমন গ্রাস, দেখো মানে এত সুন্দর লেমন গ্রাস, ভীষণ সুন্দর গন্ধ। এটা দিয়ে চা হেভি লাগে, দারুণ দারুণ। কত লেমন গ্রাস দেখো। এটা রশির মতন পেঁচাতে হবে, ও তাহলে গুঁড়ো হবে। যত গুঁড়ো হবে। দাদা কি করছে দেখো, উনি অনেক কিছু জানে এইসব ব্যাপারে। এবার সেন্ট আসো। এবার একটা গন্ধ বেরোচ্ছে, মানে চা পাতা গন্ধ বেরোচ্ছে একটা। আরো এটা শুকালে পরেও হবে। হ্যাঁ, এটা প্রেসার দিয়ে আপনি যত প্রেসারে কম্প্রেস হবে তত হবে জিনিসটা। এটা যখন প্রসেসিং হয় কি করে, পাতাগুলো চলে যাচ্ছে, তারপরে কি হচ্ছে ওখানে যখন পেস্ট হচ্ছে, আর ওখানে একটা হিটও থাকে, এটা গরম মতো থাকে। এবার পেস্টটা যখন হচ্ছে তখন কি রকম রশি হয়ে যাচ্ছে, দড়ির মতন। ঠিক আছে, দড়ির মতন যায়, ওখানে যায় চালনিতে পড়ছে, টুকরো 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 হচ্ছে, কাটিংটা কাটিং হচ্ছে। আর ওখানে এরকম ব্লেন্ড হচ্ছে, ঘুরছে। এটা যত রকম কোয়ালিটির দানা বেরোবে ওভাবে ঘুরতে 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 হবে। আচ্ছা, খুব সুন্দর। ময়ূরটাকে কি হেঁটে হেঁটে তুলবে? চলো ওই তো ময়ূরটা। চলো। দাদা আমাদেরকে এত সুন্দর একটা জায়গাতে এখন নিয়ে এসছে, মন মুগ্ধ করা, যেখানে খালি সারাদিন মানে সারা জায়গায় খালি কাশের ফুল দেখতে পাচ্ছি, কাশ ফুল। আর এইদিকে একটা ভীষণ সুন্দর রেল ব্রিজ আছে, আর ওইদিকে নদী আছে। তো আমরা যাচ্ছি জায়গাটা, তোমরা দেখতে থাকো আমাদের সাথে। আর রতনু অলরেডি পাগল হয়ে গেছে, ফটো তুলতে চলে গেছে। এই রাস্তাটা বরাবর, এই যে রেল গেটটা বরাবর কিন্তু হাতি ওদিক থেকে অনেক সময় ক্রস করে। যে এই রাস্তাটা ধরে আমরা এলাম, এটা কিন্তু পুরো নাকি সন্ধ্যের পরে হাতি যখন তখন বেরিয়ে যায়। একটু রিস্ক আছে, বাট জায়গাটা অসম্ভব সুন্দর, মানে দারুণ দারুণ জায়গাটা। খালি দেখো তোমরা, জাস্ট লুক অ্যাট দ্য বিউটি অফ ইট। এখানে হচ্ছে পাশেই নেওড়া নদী। আর কাশফুল কাকে বলে? কাশফুল, পুরো কাশফুল। জায়গাটা দেখো, অসম্ভব সুন্দর, কত কাশফুল ফুটেছে, ভীষণ সুন্দর জায়গাটা। আমরা এখন যাচ্ছি, একটু ফটো শুট করা যায়।
কাশফুল এখানটা কাশফুল, মানে পুরো এখান থেকে ওই অবধি কাশফুল দেখতে পাওয়া যাচ্ছে। আর এখানকার জলটাও ভীষণ পরিষ্কার, ভীষণ পরিষ্কার জলটা, মানে একদম স্লোপিং টাইপের নেমে যাওয়া যাবে। দারুণ জায়গাটা। ওই পাশ থেকে আলো পাচ্ছে না, প্রচুর ময়ূর, পুরো রেল লাইনের উপরে ভর্তি ময়ূর। এই যে ওই যে গাছে, এই যে ওই গাছের মধ্যে, এখন ওই যে গাছের মধ্যে, ওই যে গাছের মধ্যে ময়ূর। এখানটা দেখো পুরো স্পষ্ট দেখা যাচ্ছে। এই পাশ থেকে লাইট আসছে তো, এই পাশ থেকে মারো, দেখো আসতে পারো। এই দেখো এদিকেরটা দেখো, এইবার মারো। এই দেখো কত ময়ূর, পুরো লাইন জুড়ে ময়ূর দেখা যাচ্ছে। আরো বের হয়েছে, আরো কত ময়ূর, প্রায় 5-6টা তো এখানে আছে। ওই গাছে দেখো, ওই যে ওখানে একটা ময়ূরীও আছে। ওই দেখো গাছের মধ্যে মধ্যে সব ময়ূর। যদি এখন সন্ধ্যা হয়ে যাচ্ছে তাই আর ক্যাপচারটা ভালো করা যাচ্ছে না। চলুন দেখতে পাবো। যা সন্ধে হচ্ছে আর আমরা চা পাতা বাগানের মাঝখান দিয়ে যাচ্ছি। এই যে এক্সপিরিয়েন্সটা করেছি এটা অনবদ্য, মানে দাদা যদি পাশে না থাকতো সেটা জানতে পারতাম না। এত সুন্দর, এত ময়ূর দেখতে পেরেছি খোলা চোখে, সেটা বলা মানে অকল্পনীয়, এত সুন্দর। এই ভিউটা দেখুন, মারাত্মক লাগছে। ছমছমে গা ছমছমে ভাব আছে। এখন আমরা লোকাল মার্কেট এক্সপ্লোর করতে যাব, তো সাথে থাকো, দেখতে থাকো। আমরা কিন্তু এখন আবার নেওড়া মোড়ের এখানটা চলে এসেছি। চাটা খাবো আমরা। কালকে এই দাদার দোকান থেকে কিন্তু আমরা চা খেয়েছিলাম, রাজু স্টোর। আর এটা ঠিক হচ্ছে অরণ্য জঙ্গল রিসর্ট যেখানে আছে, জঙ্গল রিসর্টের থেকে জাস্ট ওয়াকিং ডিস্টেন্স 100-150 মিটার হবে। তাদের কিন্তু খুব ভালো চা বানায়, দার্জিলিং টি বানায়, খুব ভালো চা বানায়। দাদা এই পাশের এই চায়ের দোকানটা তোমারই তো না? ওনার কিন্তু এখানে একটা চায়ের দোকানও আছে। এটা হচ্ছে ওনার চায়ের দোকান, যেখান থেকে কালকে কিন্তু আমরা চা কিনেছি। দারুণ অসম্ভব সুন্দর চাটা দিয়েছিল, দার্জিলিং টি, খুব ভালো খেতে, মাত্র 15 টাকাতে। অতনুকে জিজ্ঞেস করি, চলো রিভিউটাও নিই। তুমি যে কালকে বলছিলে দাদার চায়ের ব্যাপারটা বলো। ও চায়ের তুমি যেখান থেকে নিলে কালকে? হ্যাঁ, এখান থেকে চা নিলাম 1000 টাকা করে, সরি 1100 টাকা করে কিনেছি কিলো। বাট চা যেটা খেলাম মানে দুর্ধর্ষ, খুবই সুন্দর ফ্লেভার চা, খুবই ভালো চা। ওই চাটাই আজকে আমরা আবার খাবো। দার্জিলিং টি যেহেতু আমরা হোল ইয়ার খাই, তো ওই কারণে নিয়ে নিলাম ওখান থেকে। ওই চাটাই কিন্তু আমরা আজকে আবার খেতে এসেছি, যেহেতু ওনার চাটা খুব ভালো। আর তোমরা দেখতেই পাচ্ছ মোমোর দোকান, ওখানেও আমরা আসবো। কালকেও আমরা ওর থেকে মোমো খেয়েছি। তোমার নামটা জানি কি ভাই? মোহন। ওর নাম হচ্ছে মোহন। ও তো খুব ভালো ভেজ মোমো বানায়, এখনো চিকেন মোমো শুরু করেনি, বাট শুরু করবে। কালকে আমরা ওর এখান থেকে 3 প্লেট মোমো খেয়েছি, ভীষণ ভালো বানায়। আর মোহন কিন্তু আমার একজন সাবস্ক্রাইবারও, কালকেও আমার চ্যানেলটা সাবস্ক্রাইবও করেছে। আর তোমাদেরকে এখানে একবার দেখিয়ে দিই, এখানে অনেক ভালো ভালো রিসর্টও আছে। যেরকম বললাম, সামনে জঙ্গল রিসর্ট আছে, অরণ্য জঙ্গল রিসর্ট। তারপর এখানে যেরকম তোমার সোয়াদাগর রিসর্ট, এখানে প্রচুর আছে, প্রচুর। এর পাশে সোনার বাংলা আছে, সামনেটায় গেলে সোনার বাংলা আছে, এখানে অনেক রিসর্ট আছে। তো চলো আমরা এবার চাটা খাই, আমরা চা খাই, মোমো টোমো খাই, তারপর আমরা তোমাদের সাথে কথা বলছি। মোমো চলে এসছে, মোহনের দোকানের মোমো। এখানে মনে হয় 6 পিস 8 পিস দেয় মোমো, খুব খুব টেস্ট মোমোটা। তোমরা ডেফিনেটলি ট্রাই করবে। আর 40 রুপিস করে নেয় পার প্লেট মোমো।
আমাদের টোটো কিন্তু ছুটছে এখন লাটাগুড়ির যে মেন মার্কেট তার উপর দিয়ে। এদিকে রুটি মার্কেট সব রকমের জিনিস এখানে আছে। দেখো এটা হচ্ছে মেন মার্কেট, সব কিছু পাবে ফার্নিচার থেকে শুরু করে মিষ্টির ভালো ভালো দোকান আছে, বড় বড় মিষ্টির দোকান। এই দোকানটা বেশ ভালো মিষ্টির দোকান, মা মিষ্টান্ন ভান্ডার। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। প্লিজ স্টে টিউন উইথ ট্রাভেলোলজি অ্যান্ড প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আশা করি ডুয়ার্সের এই প্রত্যেকটা পার্ট তোমাদের খুব ভালো লাগবে। আর খুব শিগগিরই আবার নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হব। স্টে টিউন উইথ আস। বাই বাই, টেক কেয়ার।